নমস্কার আদাব, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা রেসিপি শেয়ার করব, আর কি কি রান্না করলাম সেটাই শেয়ার করব। সবাই ভিডিওটা দেখতে থাকেন। প্রথমে চিংড়ি মাছটা একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। তারপর ওই তেলের মধ্যে কিছু জিরা সম্বার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা সম্বারে। এখন দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো, আলু, বেগুন, পটল আর ডাঁটা। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিব স্বাদ মতো কাঁচা মরিচ দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে লাড়াচাড়া দিয়ে কষাতে হবে। এই যে আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব চিংড়ি মাছের চোচা বাটা, মানে চিংড়ি মাছের ঠ্যাং। এই বাটাটা দিলে তরকারিটা খেতে অনেক মজা হয়। অনেকে দেয় না, কিন্তু আমি একটু কষ্ট করে বেটে তারপরে দিই, তরকারিটা খেতে অনেক ভালো লাগে। আর পাশের চুলাতেই আবার মুসুরির ডাল বসাইছি, আম দিয়ে টক ডাল। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। তো ঝোলটা দিয়ে এখন একটু লাড়া দিয়ে দিব তরকারিটা। এখন উতাল আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো উতাল এসে পড়েছে, এখন আর একটু রান্না করব। তো ঝোলটা একটু শুকিয়ে নিলাম, তারপরে এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন তরকারিটা আর একটু লাড়া দিয়ে দিব। এখন আর একটু অল্প অল্প জাল দিয়ে আমি এটা রান্না করব 5 মিনিটের মতো। এখন দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা দিয়ে এখন তরকারিটা আর একটু লাড়া দিয়ে দিব। এখন আর একটু 5 মিনিট অল্প অল্প জাল দিয়ে রান্না করব। তো এই তো আমার চিংড়ি মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন একটা বলের মধ্যে ঢেলে ফেলবো। তো চিংড়ি মাছের তরকারি রান্নাটা কেমন হলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন। ভালো লাগলে এইভাবে রান্না করে খাবেন সবাই। তো এই হচ্ছে রান্না। রেসিপিটা কেমন হলো সেটা জানাবেন। আর পাশের চুলাতেই আবার কালিজিরা সম্বার দিয়ে কিছু ঢেঁড়স ভাজি করে নিলাম একটু পেঁয়াজ দিয়ে। এখন দিয়ে দিব হলুদ লবণ আর স্বাদ মতো কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এখন দিয়ে আর একটু ভাজা করে নিলাম। তো এই যে ভাজা হয়ে গেছে আমার। তো রান্না বাড়া শেষ। তো ঢেঁড়স ভাজা না হতেই সবার খাওয়া হয়ে গেছে। এই যে টক ডাল আর চিংড়ি মাছের তরকারি। তো আপনাদের দাদা এই দুইটা দিয়েই খেয়ে ফেলছে। আমার ঢেঁড়স ভাজাটা হতে একটু দেরি হয়েছে। তো রান্না করতে করতে দেখেন আমার হাল কি অবস্থা হয়েছে গরমের মধ্যে। তো ফ্যান আছে, ফ্যান ছাড়লে তো আবার চুলায় জাল লাগে না, এই কারণে ফ্যানটা বন্ধ করে নিই। প্রথমে ঢেঁড়স ভাজা নিয়ে নিলাম। আর আজকের রান্নাগুলো নাকি অনেক মজা হয়েছে। তো একটা একটা করে খেয়ে দেখি কেমন মজা হয়েছে। তো ঢেঁড়স ভাজাটা আসলেই অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বৌদিকে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন আমার মাথাটা ঘুরাইতেছে, আর এই ক্লান্ত শরীর নিয়ে আমি ভয়েস দিচ্ছি। ভয়েসটা আজকে ভালো হয় নাই। তো গুড নাইট, সবাই ভালো থাকবেন।